বন্ধুরা, অনেক বাচ্চারাই ডিমের কুসুম খেতে চায় না। তাই এইভাবে রান্না করো, বাচ্চারা নিশ্চয়ই খাবে। বুঝতেই পারবে না যে এর মধ্যে ডিমের কুসুমটা রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। ডিমের ভাপা। 4টে ডিম নিয়ে নিলাম, ফাটিয়ে বের করে নেবো ডিমটা। দেখো ডিমটা পুরো বের করা হয়ে গেছে। ফাটানো ডিমের মধ্যে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেবো। ডিমটা ফেটানো হয়ে গেছে। একটা বাটি নিলাম, একটু সর্ষের তেল বাটিটার মধ্যে মাখিয়ে নিলাম। ফেটানো ডিমটা বাটির মধ্যে ঢেলে নেব। উপর থেকে কিছুটা গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ডিমের বাটিটা বসিয়ে দিলাম। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ, রসুন, আদা অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে ঢাকনাটা খুলে ডিম ভাপাটা বের করে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, ওতে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। ভাপানো ডিমটা পিস করে কেটে রেখেছি, একটা সাইড লাল করে ভেজে নেব। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব ডিমটা। ডিমগুলো দেখতে কত সুন্দর হয়েছে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে এবার কষিয়ে নেব। দেখো প্রায় কষানো হয়ে এসছে। এবার একটু অল্প পরিমাণ জল দিলাম, মশলাটা ধরে যাচ্ছে তাই। গ্রেভি তৈরি করার জন্য জল দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে মশলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভাপানো ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো হালকা হাতে নেড়ে দিলাম। উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। একটু নেড়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে রেডি ডিম ভাপা। রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো।